চিকেন বিরিয়ানি খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু বানাতে গেলেই বড় ভয় হয়, কি অনেক ঝামেলার বিষয় থাকে। তো আজকের এই রেসিপিটি তাদের জন্য যারা রান্নাঘরে যেতেই ভয় পায়। চলুন তাহলে ঝটপট বানিয়ে নেওয়া যাক চিকেন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানাতে পারবেন। নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তবে বলে রাখা ভালো, চিকেন বিরিয়ানি তৈরি করতে গেলে কিন্তু টক দই অবশ্যই প্রয়োজন। টক দই না হলে কিন্তু স্বাদ অতটা ভালো আসবে না, তাই চেষ্টা করবেন টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে। আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি প্রায় আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে আমি এখানে কড়াই গরম করে নিয়েছি, আর আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে রয়েছে একটা দারচিনি, একটা এলাচ, একটা স্টারফল আর একটা লবঙ্গ। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি আগে থেকেই চপিং করে কেটে রেখেছিলাম। আমি স্লাইস করে কাটিনি বা বড় বড় করেও কিন্তু কাটিনি। যতটা পারবেন ছোট ছোট করে কাটবেন। পেঁয়াজটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন, না হলে পেঁয়াজ কিন্তু কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ মতো, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো মতো করে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, তাই অটোমেটিকলি কিন্তু মাংস থেকে জল বেরোবে। দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো রকম ঝালের জন্য লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু বিরিয়ানির জন্য মাংস কষাচ্ছি, তাই একেবারেই আমি ঝাল দিচ্ছি না, শুধুমাত্র একটু কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। অনবরত আপনি নাড়িয়ে নাড়িয়ে এভাবে চিকেনটাকে কষবেন। তবে ঢেকে রাখলে যত ঢেকে রাখবেন চিকেন থেকে কিন্তু ততটাই জল বেরোতে শুরু করবে, তাই চেষ্টা করবেন নাড়িয়ে নাড়িয়ে কষার জন্য। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবং এর মধ্যে দিয়েছি একটুখানি কাসুরি মেথি, এবং দিয়েই দেখুন একেবারেই শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নিয়েছি। এদিকে আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। আবারও আমি কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এটা মূলত বিরিয়ানির জন্য বেরেস্তা। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, যেন না পুড়ে যায়। তাই অনবরত নাড়তে নাড়তে এরকম একটা পর্যায়ে আমি সব কিছু তুলে নিচ্ছি। আমার বেরেস্তা ভাজা কমপ্লিট। এদিকে আমি বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি প্রয়োজন মতো। ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে পাত্রে জল গরম করতে দিয়েছি, এবং জল গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম একটা স্টারফল, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব ভাত হওয়ার জন্য। ভাত হয়ে গেলে প্রায় 70-80% মতো ভাত হলে আমি এটাকে নামিয়ে নেব। পুরোপুরি একদম পাকাবেন না, তাহলে কিন্তু সব কিছু ঘেঁটে যাবে। তো এরকম একটা পর্যায়ে নামিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেন দিয়েছি, এবং তার উপরে কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার এখানে কম পরিমাণ বিরিয়ানি তৈরি হচ্ছে, তাই এখানে প্রথম চিকেন দিয়ে ভাত দিচ্ছি। বেশি হলে কিন্তু আপনারা লেয়ার করে করে দিতে পারেন। ভাতের ওপরে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, দিলাম রেডিমেড কিনে আনা গরম মশলার গুঁড়ো, যেটা আপনি সব দোকানেই পাবেন, তবে বাড়িতেও বানাতে পারেন। দিলাম এখানে বিরিয়ানি এসেন্স। গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছুর বদলে এই বিরিয়ানি এসেন্সটা দিলে আপনার খাটনিও কম হবে, এবং খুব শর্টকাটে বানাতে পারবেন। ঘি দিয়ে দম রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার দেখুন আমার কিন্তু বিরিয়ানি এখানে প্রায় রেডি। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।